জানো গো, আমি স্বপ্ন দেখি আমাদের একটা ছোট্ট ছানা যে আমাদের মতো আকাশে উড়বে। হ্যাঁ, আমিও সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের তো বাসাও তৈরি করতে হবে, তারপর ডিম দিতে হবে। চলো আমরা সবকিছু তৈরি করার জন্য প্রস্তুতি নেই। ওরা ছিল সুখী এক দম্পতি। প্রতিদিন তারা গল্প করত, স্বপ্ন দেখত তাদের সন্তানকে ঘিরে। দেখছো, তোমার জন্য কত সুন্দর একটা বাসা বানালাম। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ গো, অনেক সুন্দর হয়েছে, আসলে অনেক সুন্দর করে বানিয়েছো। আচ্ছা, তুমি এখন বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে, তুমি আমার প্রতি অনেকটাই যত্নবান, আল্লাহ আমাদের রহমত করুক। স্ত্রী পাখি কিছুদিন পরে ডিম দেয়। সেই ডিম ফুটে বের হয় ছোট্ট ছানা। ওহ, তুমি এসেছো, দেখো আমাদের ছানা ফুটে বের হয়েছে। দেখো দেখো কত সুন্দর মিষ্টি, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। আহা, আমার ছেলে কত সুন্দর। কিন্তু ডিম ছিল 3টি, আর ছানা ফুটে বের হলো 1টি। হোক, আল্লাহ আমাদের যা দিয়েছে তাতেই আমরা সন্তুষ্টি। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি আমার ছেলেকে সব বিপদ থেকে রক্ষা করব। তাদের সংসারে এলো নতুন আলো, সুখ যেন থই থই করছে। এদিকে ঈগল পাখি তাদের দূর থেকে লক্ষ্য করে। কি মজার ছানা! আজ ভালো খাবার জুটবে। ওরা চলে যাক, পরে এসে ছানাটাকে তুলে নিয়ে যাব। এই বলে ঈগল পাখি সেখান থেকে চলে যায়। চলো আমরা খাবার খুঁজে আনি আমাদের ছোট্ট ছানার জন্য। আজ কিছু মিষ্টি ফল খুঁজবো, ওর এখন ভালো খাবার খাওয়া প্রয়োজন। হ্যাঁ, চলো তাড়াতাড়ি আবার ফিরতে হবে, ওকে বেশিক্ষণ একা রাখা যাবে না। এই বলে তারা সেখান থেকে খাবারের উদ্দেশ্যে চলে যায়। তোর বাবা মা নেই, এখন আমি আছি। পাখি দম্পতি ছানার খাবার নিয়ে ফিরে এসে কোথায় আমার ছানা, কোথায় কোথায় গেল আমার বুকের ধন? না না, ওকে কেউ নিয়ে গেছে, আমি তোমায় রক্ষা করতে পারলাম না। কি হবে এখন? আমি ওকে ছাড়া বাঁচবো না, তুমি যেভাবেই হোক ওকে আমার কাছে এনে দাও। সুখের সংসারে নেমে এলো অন্ধকার। ঈগল তাদের সুখ আশা সব নষ্ট করে ফেললো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।